ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে দারুণ ইন্টারেস্টিং এবং খুব প্রয়োজনীয়, তোমাদের জীবনের জন্যও প্রয়োজনীয়। যত বড় হবে তত তোমার এগুলো প্রয়োজন হবে। কারণ কি, তোমাদের যখন দুটো পয়সা থাকবে, হয় তোমরা ব্যাংকে জমা দেবে, অথবা তোমাদের যদি কোনো কিছু কেনার জন্য লোন লাগে তখন ব্যাংকে যাবে। তখন তোমাদের একটা হিসাবের ব্যাপার আছে, সেই হিসাবটাই এখানে তুমি শিখতে পারবে। কেমন? দেখো, সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট কষে দেখি। চ্যাপ্টার নাম্বার 2, দশম শ্রেণীর। চ্যাপ্টার দেখে বুঝতে পারছো এখানে কি আছে। আমি একটু আগে বললাম জমা বা লোন। তাহলে মনে করো তোমার কাছে 10,000 টাকা আছে। তুমি টাকাটা কি করবে? বাড়িতে রাখলে তোমার নষ্ট হবে। তুমি কোথায় রাখবে? ব্যাংকে রাখবে, ফিক্সড ডিপোজিট করে, তাই না? আর যে টাকাটা তোমার নিজস্ব টাকা, জমানো টাকা, সেটা কি? সেটাকে ধরো আসল, সেই টাকাটা তুমি জমা দিচ্ছ ব্যাংকে, যে ভবিষ্যতে তোমার ওটা বাড়বে, তোমরা এটা জানো। তাহলে এখানে যে হিসাবগুলো হবে তার মধ্যে একটা হিসাব হচ্ছে এই যে টাকাটা বললাম, 10,000 টাকাটা বললাম, তাহলে এই 10,000 টাকাটা হচ্ছে ব্যাংকে জমা দেবে, তাহলে এটাকে আসল। আসলটাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। কেমন? এবং এটাকে কি দিয়ে লেখা হয়? পি দিয়ে। কারণ কিছু সূত্র আছে, এগুলো লাগবে কাজে। কেমন? তাহলে দেখা গেল যে তুমি একটা সময় পর, ধরো 1 বছর পর, 1 বছর পর তুমি টাকাটা ব্যাংক থেকে তুলবে। কেমন? তাহলে তুমি বুঝতে পারছো, তুমি লোন নিলে একটা সময় পর তুমি টাকাটা জমা দেবে, অথবা যদি জমা দাও, তোমার সঞ্চয় থাকে, তাহলে কিছুদিন পর তুমি টাকাটা ফেরত নেবে। তাহলে একটা সময়ের ব্যাপার আছে, তাই না? তাহলে 2 নাম্বার হচ্ছে সময়। কেমন? সময়। 3 নাম্বার হচ্ছে যখন টাকাটা তুমি পাবে, দেখা গেল যে তুমি একটু বেশি পেয়েছো টাকাটা ফেরত। কত বেশি পেয়েছো? 1,000 টাকা বেশি পেয়েছো। এটা বেশি পেয়েছো তুমি। কেমন? বেশি পেয়ে তুমি টাকাটা পেলে কত? ওটা যোগ করো, 11,000 টাকা পেয়েছো। এটা তুমি পেয়েছো 1 বছর পরে। তাহলে এই যে বেশিটা পেলাম, বেশিটা কি হচ্ছে? এটা হচ্ছে সুদ। সুদ বা ইন্টারেস্ট। ইন্টারেস্টটাকে কিভাবে লেখা হয়? ইন্টারেস্টের লেখা হয় আই দিয়ে। ইন্টারেস্টের বড় হাতে আই। কেমন? বড় হাতে আই দিয়ে ইন্টারেস্ট। তাহলে সুদটাকে কি বলা হচ্ছে? ইন্টারেস্ট। এটা এটাভাবে লিখি আমরা। সময়টাকে কি লিখি? সময় মানে কি? টাইম, তাই তো? টাইম। তাহলে এটাকে দিই টি দিয়ে, টাইমের টি। কেমন? আরেকটা জিনিস আছে, ধরো তুমি ব্যাংকে গেলে, আচ্ছা তুমি মনে করো চালের দোকানে গেলে, তোমরা কি জিজ্ঞেস করো? দাদা চালের রেটটা কত? দোকানদারকে বলো। তখন দাদা কি বলে? দাদা 40 টাকা প্রতি কেজি। 1 কেজির দাম 40 টাকা। তো তুমি ব্যাংকে যেয়ে কি বলবে? দাদা রেট কি আছে? আমি জমা করবো টাকা, রেট কি আছে, মানে আমি কি পাবো? তো ওরা যেমন দোকানের দাম বলে 40 টাকা প্রতি কেজি, তখন এরা কি বলবে? ধরো 6%, 7% হিসাবের সুবিধার জন্য আমি 10% বলছি। ব্যাংকে 6-7% পাওয়া যায় এখন। আমি হিসাবের সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য 10% বলবো। তোরা বলবে দেখে ব্যাংকে যে আমার রেট আছে কত? 10%। সুদের হার, সুদের হার বলে, তার মানে এটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। এটাকে কি দিয়ে করা হয়? আর দিয়ে। কেমন? তো সুদের হার তোমার কি বলবে? ধরো 10%। ধরো এটা দেওয়া আছে বার্ষিক, ইংরেজিতে ইয়ারলি বলে। ইংরেজিতে কি বলে? ইয়ারলি। ইয়ারলি। কেমন? ইয়ারলি মানে তুমি যদি কোনো টাকাটাকে, এই 10,000 টাকাটা 1 বছরের জন্য রাখো, তাহলে তোমাকে রেট দেবে 10%। এই 10%-এর মধ্যে অনেকগুলো গল্প আছে, বা অনেক সময় তোমাদের বাংলা, তোমাদের অঙ্কের বইতে যেগুলো লেখা থাকে এইভাবেও লেখা থাকে, বা অনেক সময় লেখা থাকে সুদ কি বলবে? যে বার্ষিক শতকরা 10 টাকা। কেমন? তো এইটা লেখা আর এইটা লেখা মানে কিন্তু একই। তো এইটাকেই বলা হচ্ছে সুদের হার। কেমন? সুদের হার। তাহলে এটার মানেটা কি দাঁড়াচ্ছে? তোমরা একটা জিনিস দেখো, শতকরা মানে কি? 100। বার্ষিক মানে কি? 1 বছর। আর 10 টাকাটা এটা সুদ। তুমি এই 10% যখন লেখো, তার মানে কি? 10%কে তোমার ভগ্নাংশ করেছো কিভাবে? 10/100।
তাই না? বার্ষিক এখানেও লেখা আছে 10% মানে 10/100। তার মানে যদি এরকম লেখা থাকবে বা এরকম লেখা থাকবে, তার মানেটা হচ্ছে যদি তুমি 100 টাকা জমা রাখো, তাহলে 1 বছর পরে তুমি কত পাবে? সুদ হিসাবে পাবে। সুদ পাবে তুমি কত? সুদ পাবে 10 টাকা। এটা হলো আসল। তার মানে যদি তুমি আসল হিসাবে 100 টাকা জমা দাও ব্যাংকে, 1 বছর পরে তুমি 10 টাকা সুদ পাবে। বোঝা গেছে? তাহলে সুদের হারটা বোঝা গেল। ওকে, তাহলে দেখো এইবারে আর কি আছে এখানটাতে। আসল হলো, সময় হলো, সুদ হলো, সুদের হার হলো। এখানে একটা আছে সুদ আসল। সুদ আসল এটা একসঙ্গে, এটাকে স্ববৃদ্ধিমূলও বলা হয়। স্ববৃদ্ধিমূল। কেমন? স্ববৃদ্ধিমূল। মূল মানে আসল, বৃদ্ধি মানে বেড়ে, মানে তোমার বেড়ে হয়েছে, মূলটা বেড়ে হয়েছে কত, সেটা হচ্ছে সুদে আসলে, যেটা আমরা বলি বা সুদ আসল বলি। কেমন? তা সুদ আসল কত হবে? আসল প্লাস সুদ। ঠিক আছে? তাহলে এবার তুমি দেখো, যদি তোমার সুদ, শুধু সুদ বের করতে বলো তাহলে কি হবে? সুদ আসল মাইনাস আসল। বুঝা যাচ্ছে? তুমি যদি এইগুলো পেয়ে যাও, তাহলে তুমি সব বের করতে পারবে। এই চারটে যদি তুমি পেয়ে যাও, এই চারটে, তাহলে তুমি সব বের করতে পারবে। ধরো এটা দেওয়া আছে সুদ আসল, এটা দেওয়া আছে সুদ আসল, তাহলে এখানে দেখো সুদ আসল কত হলো। সুদ আসল হলো তোমার, এটা হচ্ছে সুদ আসল। সুদ আসল বা সবৃদ্ধিমূল। কেমন? তাহলে তুমি সুদ বের করতে পারো। সুদ যদি না দেওয়া থাকে তাহলে কি করবে? তুমি তখন সুদ আসল, সুদ আসল মাইনাস আসল করলে, তাহলে সমান 1000, এটা সুদ পেলে। তুমি এখান থেকে সুদের হার পাবে তুমি কিভাবে? এইভাবে যেমন লিখলাম তখন এইভাবে লিখবো যে 10,000 টাকার 1 বছরের সুদ কত হয়। তুমি বের করেছো এখনই, 1000 টাকা যে বের করলে 1 বছর, আসল 10,000, 10,000 টাকার 1 বছরের সুদ এই যে 1000 টাকা। আমাকে 100 টাকায় 1 বছরের সুদ বার করবো। 100 টাকার সুদ বার করলে তোমার সেটা পার্সেন্টেজ হলো, আর বার্ষিকটা 1 বছর কথা লিখলে বার্ষিক হলো। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? 1000/10,000। যখন দেখবে আমরা ঐকিক নিয়মে দুটো জিনিসের উপরে পড়েছি, কিন্তু এখানে কত পড়ছি? তিনটে জিনিসের উপরে। যখন তিনটে জিনিসের উপরে হবে, আমি একটা একটা করে চেঞ্জ করবো, আমি একসঙ্গে তিনটে চেঞ্জ করবো না। তাহলে তুমি দেখো আমি এটাকে চেঞ্জ করলাম, এটাকে চেঞ্জ করলাম না, তাহলে অঙ্কে আমার এখানে যখন ক্যালকুলেশন করব, তখন এটাকে আমি দেবো না কিছুই। তারপর এটার সঙ্গে সম্পর্ক হবে। তাহলে 1 টাকা 1 বছর সুদ কত হবে? এইটা হবে। আমি 100 টাকার বলেছি, তাহলে 100 টাকার কত হবে? ঐকিক নিয়ম অনুযায়ী 1 বছর সুদ 1000, তো এটা গুণ হবে। ঐকিক নিয়ম। কেটে দাও, 2 2 4, তার মানে কত হলো? 10 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, মানেই সেটাকে বলা হচ্ছে বার্ষিক 10%। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে বার্ষিক 10%। তো যেভাবে তোমার অঙ্কে লেখা থাকবে, মানেটা বুঝে নেবে সেইভাবেই। তাহলে এইগুলো যে লেখালাম তোমাদেরকে, আসলকে কি বলা হচ্ছে? পি দিয়ে, সময়কে টি দিয়ে, সুদকে আই দিয়ে, আর সুদের হারকে আর দিয়ে। তো এটা নিয়ে সুন্দর একটা সূত্র আছে, যে সূত্রটা দিয়ে তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে পারবে। তো চলো সূত্রটা তোমাদেরকে প্রথম বুঝিয়ে দিই। এটা ইন্টারেস্ট সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তার মানে তোমার যদি সুদটা আমি কি করে ক্যালকুলেশন করব? পি মানে আসল, আর মানে রেট, সুদের হার, টি মানে হচ্ছে তোমার কত সময়, আর 100টা আসছে। 100টা আসছে কেন? এই সুদের হার। ধরো আর পার্সেন্ট মানে কত? আর বাই 100, পার্সেন্টের জন্য 100 চলে আসে। বা এটা অন্যভাবে লেখা যায়, শতকরা, শতকরা 8 টাকা। তার মানে 100 টাকায় 8 টাকা, তাই না? 100 টাকায় 8 টাকা, সেই জন্য আর বাই 100। তাহলে তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, তোমাদের বইতে দেওয়া আছে যেভাবে, সেটাই বললাম আমি। পি আর মানে শুধুমাত্র আর বাই 100 লিখবে না। যদি এই 100টা এখানে থাকে, আর মানে এখানে শুধু যেটা থাকবে, মনে করো এখানে 10% দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে আর মানে শুধু 10 লিখবে, শুধু 10, কারণ 100টা দেওয়া আছে।
অনেক সময় এইভাবে থাকে, আর সমান পি আর টি, একসাথে দেওয়া থাকে না, তখন কিন্তু আমি করব কি, পি আর, আরে এইভাবে লিখবো, তখন সমান পি ইন্টু আর বাই 100 ইন্টু টি, এইভাবে লিখবো। তো তোমাদের বইয়ে যেমন আছে তোমরা তেমনি করবে, কেমন? এটা এইভাবে তোমাদের করতে সুবিধা হবে। তো চলো, বোঝা গেছে কিভাবে হলো? তাহলে আমি সুদ যখন করবো, একটা উদাহরণ সমেত বলি। ধরো তুমি ব্যাংকে 10,000 টাকা জমা দিয়েছো, তুমি 2 বছর, এটা টাকা, 2 বছর পর তুমি টাকাটা পাবে, কেমন, বা নেবে। সুদ কত পাবে এটা তোমাকে বের করতে বলেছে, সুদের হার দেওয়া আছে 10%, কেমন? তাহলে এটা তোমাকে কোশ্চেন দিলাম, মানে এটা কত, তোমার অঙ্কটা লেখা আছে এইভাবে, যে তুমি ব্যাংকে 10,000 টাকা 2 বছরের জন্য রাখলে, সুদের হার হচ্ছে 10%, তাহলে তুমি সুদ কত পাবে, শুধু সুদ। তাহলে কি করবে, দেখো এটা সমান সুদ, সুদ মানে কি আয়, এই সূত্রটা দেখে নাও তুমি, বোঝালাম। তাহলে এখানে কি করব, প্রথমে লিখবো সূত্রটা, তো সূত্রটা লিখে নিলাম, সূত্রটা লিখে নিলাম, এবারে মান বসাবো। তাহলে এখানে মান বসালে কি হবে, তাহলে এখানে হবে আই সমান কত হবে, পি মানে 10, আসল সমান 10,000, কেমন? আর মানে কত, শুধু 10 লিখবো, ইন্টু শুধু 10, টাইম সমান 2 বছর, 2 ডিভাইডেড বাই 100, কেমন? শুধু এইটুকু বসবো, আর কিছু লিখবো না, বুঝে গেছে? এইভাবে সব বসিয়ে দেবো শুধুমাত্র। তাহলে দেখো আমার কত হলো, একটা দুটো, একটা দুটো কেটে গেল, তার মানে কত হলো, 1000 ইন্টু 2 সমান 2000। তাহলে আমি সুদ কত হবে, সুদ হবে 2000 টাকা। বুঝে গেছে? কোশ্চেন যদি এরকম হয় যে তুমি জমা দিলে 2 বছর পর তুমি মোট কত টাকা পাবে, কোশ্চেনটা বুঝবে। মোট মানে শুধু শুধু বলেনি, তোমার টাকাটা প্লাস সুদটা, সেটা কি, তার মানে আসলটা প্লাস সুদটা, অর্থাৎ সুদ আসল। তাহলে তাহলে এখানে সুদ আসল কত হবে, সুদ আসল হবে 10,000 আসল প্লাস এইটা সুদ, সমান 12,000 টাকা। বুঝে গেছে? তাহলে এইটা হচ্ছে অঙ্ক। সরল সুদ কেন বলা হচ্ছে, সরল সুদ ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিই আমি তোমাদেরকে। সরল সুদ মানে হচ্ছে, ধরো 10,000 টাকা তুমি রেখেছো 1 বছর, রেট কত, রেট 10% আছে, তাহলে 1 বছর তুমি কত পাচ্ছ, 1 বছর পরে পাচ্ছ তুমি 10,000 ইন্টু 10% সমান কত হচ্ছে, 1,000 টাকা, কাটাকাটি করবে 1,000 টাকা। এটা ফার্স্ট ইয়ারে পেলে, সেকেন্ড ইয়ারে কত পাচ্ছ, এই 10,000 টাকাটা সেম আছে, আবার সেম, এই 10,000 টাকা ইন্টু 10% সমান আরো 1,000 টাকা, কেমন? তাই 2 বছরে কত পেলে, 2 বছর পরে তুমি সুদ হিসাবে পেলে 2,000 টাকা। বুঝে গেছে? 2 বছর পরে, এটা হচ্ছে সরল সুদ, এইভাবে হিসাব হয়। তার মানে তুমি ডাইরেক্ট গুণ করছো, প্রতি বছর 1,000 হিসাবে 1,000 ইন্টু 2 সমান 2,000 টাকা পাচ্ছ। কিন্তু আরেকটা যেটা আছে, চক্রবৃদ্ধি, মানে সুদের উপরে সুদ, সেক্ষেত্রে কি হচ্ছে, ধরো ফার্স্ট বছরে কি করলে তুমি, 10,000 টাকা জমা দিলে, প্রথম বছরে কত পেলে, 10%, তাহলে 10,000 ইন্টু 10% সমান 1,000 টাকা, প্রথম বছর কোনো প্রবলেম নেই। সেকেন্ড বছরে কি হলো, এইটা যোগ হয়ে গেল, মানে সুদের উপরে সুদ, তখনই চক্রবৃদ্ধি বলে, ঠিক আছে? আসলটা কত হয়ে গেল, 10,000 প্লাস 1,000 সমান 11,000। তাহলে সেকেন্ড ইয়ারে মানে আরো 1 বছরের জন্য কত পেলে তুমি, এটা 11,000 ইন্টু 10% সমান 1,100। তাহলে চক্রবৃদ্ধি হারে যদি করো তো সুদ পাচ্ছ কত, 2,100 টাকা, দুটো যোগ করো, দেখো 1,000 আর 1,100, 2,100 টাকা। তাই চক্রবৃদ্ধি হারে সবসময় এটা বেশি হয়। তো সেটা শিখতে গেলে আগে তোমাকে সিম্পল ইন্টারেস্ট শিখতে হবে, ব্যাংক তোমাদেরকে চক্রবৃদ্ধি হারেই দেয়। চলো এখন আমরা কষে দেখি, যে তোমাদের এক্সারসাইজ গুলো দেওয়া আছে সেখানে চলে এসেছি। দেখো 1 নম্বর কোশ্চেনটা আছে কি, দুই বন্ধু একসঙ্গে ব্যবসা করবে, দুই বন্ধু আলাদা আলাদা না, একসাথে।
তো তারা কি করলো, ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিচ্ছে, লোন। ধার নিল, সেটা আসল হিসাবে হবে, জমা দিল আসল হিসাবে হবে। তাহলে এই যে লোনটা নিচ্ছে 15,000 টাকা, এটা হচ্ছে আসল। তাহলে আমরা করবো কি, যখন এরকম কোনো অঙ্ক থাকবে, তখন ওই যে আসল, সুদের হার, সুদ, সময়, যেগুলো বলছিলাম, অর্থাৎ এই যে মোট সুদ, আসল, সুদের হার, টি মানে হচ্ছে সময়, এগুলো খুঁজে বার করব। আমি যদি এগুলো খুঁজে বার করতে পারি, তাহলে এই ক্যালকুলেশন দিয়ে সব করে নিতে পারবো, যেটা বলবে তাই করতে পারবো। অঙ্ক কিন্তু পুরোপুরি কিন্তু এই চ্যাপ্টারটা এটার উপরে নির্ভর করে আছে, শুধু একটু টুইস্ট করে দেয়, পেঁচিয়ে দেয়, সেই জটটা তোমাকে ছাড়াতে হবে, কেমন? তাহলে দেখো, এখানে প্রথম প্রথম যা পাচ্ছি লিখে নিই, কেমন? তাহলে এখানে হচ্ছে আসল কত হচ্ছে, আসল সমান 15,000 টাকা। আসলটা পেয়ে গেছি আমি, দেখো এটা, দেখো এখানে একটা 12% আছে। তাহলে এখানে কি আছে, সুদের হার সমান কত আছে, তাহলে এখানে সুদের হার আছে কত, বার্ষিক, বার্ষিক 12%। পার্সেন্টটা বোঝা গেছে। এই 12টা শুধুমাত্র আরে লিখবো, যেহেতু 100টা দেওয়া আছে, এই যে পার্সেন্টের জন্য 100টা দেওয়া আছে সূত্রের মধ্যে, সেই জন্য যখন আমি আর এর মান দেবো, শুধুমাত্র 12 দেবো। তাহলে এখানে আমি 8টা লিখে রাখলাম। তো এটা কি লিখে রাখলাম, এটা পিটা লিখে রাখলাম বোঝার জন্য। আর কি আছে, সময় দেওয়া আছে, দেখো সময় কত দেওয়া আছে, এই দেখো 4 বছর পর সে জমা পড়ছে, তাই না? সময় সমান 4 বছর। আর কি আছে, তাকে কি, তাহলে অ্যান্সার কি বের করতে হবে, তাহলে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা, শুধু সুদটা বের করতে বলেছে, শুধু সুদ, সুদ আসল কিন্তু বলেনি। মোট কত টাকা সুদ করতে হবে, যেটা নিয়েছিল সেটা তার সঙ্গে সুদ, তখন হচ্ছিল মোট টাকাটা, ওটা বুঝে নেবে শুধু, এখানে শুধু সুদটা বলেছে। তাহলে আমাকে কি হবে, সুদ সমান কত, এটা বার করতে বলেছে। তাহলে দেখো, সুদ বের করতে বলেছে, সুদটা আমার, আমি এই যে সূত্রটা দেওয়া আছে, আমি কিভাবে লিখবো, আমি সব সময় দেখব যেটা আমার বার করতে হবে সেটা আমি বাঁ দিকে রাখবো। তাহলে আমাকে বার করতে হচ্ছে কি, এটা আমার, তাহলে সময়টা কি, সময়টা হচ্ছে টি, আর সুদটা হচ্ছে বড় আই। তাহলে এইটা আমাকে বের করতে হবে না, যেটা বের করতে হবে সেটা আমি বাঁ দিকে রাখবো। কারণ দেখো, এইটা তো লেখা আছে, আমি তো এটা মানে এরকম লিখতে পারি, পি আর টি বাই 100 সমান আই, এটাও লিখতে পারি। কখন কোনটা লিখবো, আমাকে দেখো ইন্টারেস্টটা বার করছি, ইন্টারেস্ট আমার এখানের মধ্যে কোন দিকে আছে, এদিকে আছে, তো এটা ঠিক আছে, আমি এটাকে বাঁ দিকে লিখবো। তো ঠিক আছে, চলো তাহলে সূত্রটা কি লিখবো আমি, আই সমান পি আর টি বাই 100, এটা ইন্টু কিন্তু, হ্যাঁ মাঝে মানে ইন্টু। তাহলে মানটা বসিয়ে দিই আমি এখানে, পি মানে কত, পি মানে হচ্ছে দেখো 15,000 টাকা, আমি এখানে লিখে রেখেছি সব 15,000 টাকা। সুদের হার কত, সুদের হার 12% লিখবো না, শুধু 12 লিখবো, কারণ আমার 100 লেখা আছে। আর টাইম কত, দেখো টাইম মানে টি, টি মানে হচ্ছে 4। শুধু খেয়াল রাখবে একটা জিনিস, সুদের হারটা বার্ষিক, সময়টা যেন বার্ষিকই থাকে, বার্ষিক মানে বৎসর, সেই জন্য দেখো 4 বছর আছে, 4 বছর আছে, তাহলে ঠিক আছে। এখানে যদি মাসের হিসাব থাকে বা অন্য কিছু থাকে সেটা খেয়াল করতে হবে। তো যেহেতু এখানে বার্ষিক আছে দুটোতেই, সেই জন্য আমার প্রবলেম নেই। আর 100টা তো আসে, 100 আমি আগে বলেছি এটা, তাহলে এটা সমান এত, তার সমান কত হবে, তুমি একটা কেটে গেল, তাহলে কত হলো দেখো তুমি, 12 দিয়ে করলে 0, 5 6, 150 না, তাহলে 1800, 1800 ইন্টু 4 সমান 7,200। তাহলে 7,200টা কি বেরোলো, তাহলে আমাদেরকে 4 বছর পর কত সুদ দিতে হবে, অ্যান্সারটা কি হবে, তাহলে অতএব 4 বছর পর তাদেরকে 7,200 টাকা সুদ দিতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। কেমন, বুঝতে অসুবিধা নেই? চলো পরের অঙ্কে আসি। এই অঙ্কটা 2005 সালের 1লা জানুয়ারি, 1লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত, মানে টাইমটা দেখো কিভাবে দিয়েছে, এই সালের এত মে পর্যন্ত, এটা হচ্ছে টাইম দিয়েছে, কেমন? তাহলে টাইমটা একটু হিসাব করতে হবে, কেমন, সময়।
সময়, সময় মানে হচ্ছে টিটা হিসাব করব। দেখো বার্ষিক 6% সুদের হার, তাহলে সুদের হার কত? সুদের হার সমান হচ্ছে বার্ষিক 6%। ঠিক আছে, তাহলে সুদের হারটা কি? সুদের হার হচ্ছে আর, সুদের হার হচ্ছে আর। আর কি আছে? সুদের হারে 2000 টাকা সুদ কত হবে? তার মানে 2000 টাকা আসল। আসল, আসলটা কি বলা হচ্ছে? পি সমান 2000 টাকা। সময়টা তোমাকে তাহলে প্রথম বের করতে হবে, আর সুদটা তোমাকে হিসাব করে বের করতে হবে। সুদ মানে আয় সমান এটা কত। তাহলে দেখো আমার এই তিনটা হলে তো এটা পাবো। সময়টা আমাকে দেওয়া আছে কিভাবে? 1 জানুয়ারি থেকে 27 মে। এখানে হিসাব করবে কি 1 জানুয়ারি অথবা 27 মে, দুজনের মধ্যে, এই দুটো ডেটের মধ্যে একটা ডেট সবসময় বাদ দেবে। তাহলে আমি হিসাবটা কি করব? দেখো জানুয়ারিতে করব কি, জানুয়ারিতে করব, জানুয়ারি কত? 31 দিন, তাহলে জানুয়ারি হচ্ছে 31 দিন। ফেব্রুয়ারি কত হচ্ছে? ফেব্রুয়ারি হচ্ছে 28 দিন। কেন? এটা খেয়াল করবে 2005টা কি, কারণ 2005 হচ্ছে লিপ ইয়ার নয়, তাই না? তা লিপ ইয়ার হলে 29 দিন হয়, আর লিপ ইয়ার ছাড়া যদি হয় তাহলে সেটা 28 দিন হয়। তো 4 দিয়ে ভাগ করে তুমি দেখতে পাচ্ছ যে 4 দিয়ে ভাগ হবে না, কেমন? লিপ ইয়ার হলে 4 দিয়ে ভাগ হয়। লিপ ইয়ার হলে কি হয়? 365 দিন হয়, তো লিপ ইয়ার দিনে হয় 366 দিন, একদিন বেশি থাকে লিপ ইয়ার হলে। এটা যদি লিপ ইয়ার হয়, সেই একদিন কোথায়? সেই ফেব্রুয়ারিতে থাকে, তাই না? তাহলে ফেব্রুয়ারি 28 দিন। মার্চ আছে কত? মার্চ আছে 31 দিন। এপ্রিল কত? এপ্রিল হচ্ছে 30 দিন। আর মে, মেতে যখন নেব, দেখো আমি জানুয়ারির 1 তারিখ থেকে কাউন্ট করেছি, আমার সুবিধা হয়েছে। মেতে যখন নেবো এই 27টাকে বাদ দেবো, না? যদি 27 মে হয় তাহলে 27 - 1 সমান 26 দিন নেবো। ঠিক আছে, তাহলে আমার কত দিন হচ্ছে এটা? তাহলে দিন তুমি গুনে নাও। 8 × 9 = 10, 6 × 16 = 6, হাতের হলো 1, 4 × 2 = 6, 3 × 9 = 3 × 12 = 13 = 14, 146 দিন। কেমন? তাহলে সময় হচ্ছে, এটা সাইডে এক জায়গায় লিখবে কিন্তু, হ্যাঁ, সময় হচ্ছে তাহলে কত? 146 দিন। এইখানে খেয়াল করে, একটু আগে যেটা বলছিলাম, এখানে দিন আছে, এখানে বার্ষিক আছে, কেমন? সেক্ষেত্রে কি করব? তাহলে এখানে করব কি, ধরো এই ক্যালকুলেশনটা আমি এখানে করে নিয়েছি, সাইডে করেছি আমি, কেমন? এই সাইডে আমি করেছি, এটা থাকবে কিন্তু ক্যালকুলেশনের মধ্যে। তাহলে এটা বের করলাম কি, 146 দিন সমান 146/365। এটা হচ্ছে বৎসর। দিনকে 365 দিয়ে ডিভিশন করলে বৎসর আছে, বছর আছে, তাই না? তাই এটা বৎসর লিখে দিলাম আমি। এইবারে দেখো আমি তিনটে জিনিস পেয়ে গেলাম, এটা বের করতে পারবো। আবার সুদ বের করতে বলেছে, তাহলে এইটা আমি এইভাবেই লিখবো, আই সমান PR/T/100। তাহলে মান বসাও। আসল কত হচ্ছে? পি সমান হচ্ছে 2000, আর সমান হচ্ছে 12, না কত আছে? আর 6%, আর আছে 6, আর টাইম আছে কত? টাইম আছে 146। আচ্ছা এখানে লিখে দিই, 100টা লিখে দিলাম। তাহলে দেখো নিচে 365 আছে, তার মানে এটা নিচে আসবে। এখানে আমি একটা জিনিস বলে দিই, ধরো রেটটা আছে, ধরো রেট রেট আছে 5.5%। এই পয়েন্টগুলো তুলে দেবো আমরা, এগুলো সবসময় আমরা ভগ্নাংশ আকারে করে দেবো, কেমন? দিয়ে কাটাকাটি করলে কত হয়? 11/2। 5 দিয়ে কাটো, 11/2। যদি 11/2 থাকে তখন কিভাবে লিখবো আমরা? আমরা এই 11টা এখানে লিখবো, আর এখানে এখানে নিচে এর পরে লিখছি, নিচে 2টা লিখবো। ঠিক আছে, তেমনি যদি মনে করো বছর থাকে, তাহলে বছর আমি, তুমি দেখেছো টি এর জায়গায় বছরটা লিখেছিলাম। তাহলে বছরটা যদি ভগ্নাংশের আকারে থাকে, তাহলে ভগ্নাংশ আকারে কেমন আছে এখানে দেখো, তাহলে তখন এইভাবে লিখবো। বুঝা গেছে? এটা বুঝতে অসুবিধা নেই তো? আশা করি নাই। তুমি দেখো এটা যদি এরকম হয়, অ্যাকচুয়ালি 2000 × 6, আচ্ছা এটা 6 আছে এখানে, এটা যা ছিল তাই করে দিলাম, 6 আছে। তাহলে আমি 6 এর জায়গায় যদি এরকম লিখি 11/2 ইন্টু, মনে করো
146/365 বাই 1000, সরি 100। তোমার যদি রেটটা ওরকম থাকতো, যদি রেটটা ওরকম থাকতো ভাঙা ভাঙা, তাহলে এইভাবে লিখতাম মনে করো। তাহলে এটা কি হবে? 2000 ইন্টু 11 ইন্টু 146 বাই 2 ইন্টু 365 বাই 100। আমার 100 মানে কি 100 বাই এটা, তাহলে সমান কি হবে? 2000 ইন্টু 11 ইন্টু 146 বাই 2 ইন্টু 365। আর এটা কি আছে? অনন্য হয়ে যেত, তার মানে এটা উপরে চলে যেত, এটা নিচে চলে আসতো এরকম। সেইটা আমি একসঙ্গে করলাম, আর কিছু না। বুঝে গেছে? তাহলে দেখো এটা ঠিক লিখেছি আমি। 2000, 6%, 6 এর জন্য 100টা এখানে এসছে, আর বছরটা এইভাবে আছে, এইভাবে লিখে দিলাম। এবার তুমি কাটাকাটি করো, তাহলে শূন্য শূন্য দুটো কেটে গেল, 20 থাকলো এখানে। এই দেখো 65 যখন দিন থাকে না, তুমি জানবে কাটাকাটি করার মতো করেই একটা জিনিস থাকে। এবার এটা দেখবে 73 দিয়ে কাটবে, 73 দিয়ে এটা হবে, এটা 5 হবে। এটা কিন্তু মাথায় রাখবে, যখন এই দিনটাকে বছরে ভাগ করতে হয়, তাহলে 365 দিয়ে ভাগ করতে হয়। তো তো তোমাদের অঙ্কে যাতে অসুবিধা না হয়, সেই জন্য এই নাম্বারগুলো এমন দেওয়া থাকে, যেগুলো হচ্ছে ওই 73 বা 73-এর গুণের আকারে থাকবে কিছু একটা। ঠিক আছে? এইটাকে 73 দিয়ে, যদি তুমি 73 দিয়ে ভাগ করো, 73 দিয়ে ভাগ করো, তাহলে এটা আসবে। চলো ঠিক আছে। আচ্ছা, এটা হলো, এই 5 দিয়ে কাটলে এটা হয় 4, তাহলে সময় কত হলো? 4 ইন্টু 6 ইন্টু 2 সমান 4 × 4 = 24 দিয়ে 48। তাহলে ঠিক আছে, তাহলে অ্যান্সারটি কি হবে? তাহলে অতএব সুদের পরিমাণ হবে 48 টাকা। দেখো অঙ্কটা সহজ, কিন্তু বিভিন্ন ভাবে কখন কি হবে, সেই জন্য একটু বিভিন্ন ধরনের অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা দেখো, দেখো বার্ষিক 8/8 and 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল কত হবে? তাহলে যা যা আছে প্রথমে লিখে নাও। তাহলে কি কি দেওয়া আছে দেখো এখানে। তাহলে প্রথমে দেওয়া আছে সুদের হার কত আছে? বার্ষিক 8.13%। বার্ষিক শব্দটা দেখা যাচ্ছে, খেয়াল করবে। তাহলে এটাকে প্রথমে কি করব, আমরা ভেঙে দেবো, এইভাবে রাখবো না। 3 × 8 = 24, 25, 25/3%। ক্লিয়ার? দেখো এইটা কি, এটা দেখো আসল। তাহলে আসল সমান কত হবে? 960 টাকা। প্রথমে এখান থেকে আমি এই জিনিসগুলো নিয়ে নেবো। আমি সময় আছে, দেখো সময় সময় কত আছে? 1 বছর 3 মাস। তাহলে সুদের হারটাকে কি বলে? আর। আসলটাকে কি বলা হয়? পি। সময়টাকে কি বলা হয়? টি। এখানে একটা খেয়াল করবে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে এখানে বার্ষিক দেওয়া আছে, আর এখানে দেখো 1 বছর মাস দেওয়া আছে। এই দুটোকে একই রাখতে হবে। তাহলে এটাকে আমি বছরে কনভার্ট করে দেবো। তাহলে বছরে কনভার্ট করলে কি করতে হয়? তুমি এইভাবে করতে পারো, এটাকে সমান, এটাকে করতে পারো 1 বছর প্লাস 3/12। কেমন? তাহলে এটা কত হবে? সমান হবে 12, তাহলে 12 প্লাস 3 সমান 15/12। 3 দিয়ে কাটতে কত হয়? 5, এটা হয় 4, সমান 5-এর 4 বছর। তাই না? তুমি অন্যভাবে করতে পারো, 1 বছর সমান 1 ইন্টু 12 প্লাস 3, এটা মাস, ডিভাইড বাই 12 সমান 15/12 সমান 5/4। এটাও লিখতে পারো তুমি তোমার সুবিধা মতো। 1 বছর 3 মাসটাকে বছরে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে এটা সমান কত হলো? 5/4 বছর। কেমন? বছর হলো এটা। এটা হলো। বের করতে হবে কি তোমাকে? সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কত? আসল প্লাস সুদ। এটা তোমাকে বার করতে হবে। দেখো সবৃদ্ধি মূল, তাহলে সবৃদ্ধি মূল বার করতে গেলে তোমাকে কি করতে হবে? আসলের সঙ্গে সুদ পাবে, তবে না সবৃদ্ধি মূল। তাহলে তোমাকে এখানে সুদটাও বের করতে হবে। সুদ সমান কত? তা সুদটাকে কি বলে? আয়। এটা তোমাকে তাহলে প্রথম বের করতে হবে। এই 4টা মেন জিনিস, 1, 2, 3, 4, এই 4টা যদি থাকে সব পাবে। তার জন্য সূত্র দেওয়া আছে। সূত্রটা কেমন ভাবে সাজাবো? যেটা বের করতে হবে সেটা বাঁ দিকে। তো চলো সূত্রটাকে সাজাই। আই সমান RPT বাই 100। বসাবো কিভাবে? আর মানে কত? আচ্ছা, পি আর টি লিখি না, পি আর টি লিখছিলাম। তো পি আর
টি বাই 100। পি মানে কত? পি মানে 960। দেখো পি মানে লেখা আছে। আর মানে কত? আর মানে হচ্ছে কত? এই যে 25/3। এইগুলো কিভাবে লিখবো দেখো, 25/3, যদি শুধু 25 থাকতো তাহলে এখানে ইন্টু দিয়ে 25 লিখতাম, কিন্তু এখানে কত আছে? 25/3। 25 উপরে, এটা নিচে লিখবো। আর আর এর জন্য 100টা আছে, 100টা তুমি লেখো, নিচে লিখতে হবে, 100 নিচে আছে। তার সঙ্গে টি আছে। টি মানে কত? টি মানে 5/4, তাহলে 5 উপরে, 4টা নিচে। দেখো 5/4, তাহলে এখানে 5, এখানে 4। কেমন? তাহলে 25 দিয়ে কাটলাম, এটা কত হলো? 4 হলো। ওকে। 3 দিয়ে কাটলে কত হয়? 320 হলো। 4 দিয়ে কাটলে এটা হলো 80। আবার 4 দিয়ে কাটো, এটা হচ্ছে 20। তাহলে আই সমান কত হলো? 20 ইন্টু 5 সমান 100। তাহলে আমার সুদটা বেরোলো। সুদ হলো আমার 100 টাকা। সব বৃদ্ধিমূল কত হবে বুঝতে পারছো? আসল কত? 960 প্লাস 100 সুদ সমান 1060 টাকা, তাই না? সেটা লিখছি। তাহলে অতএব সবৃদ্ধি মূল সমান, তাহলে এটা কি? অতএব সুদটা প্রথমে লিখে নিই। সুদ সমান 100 টাকা। অতএব সবৃদ্ধি মূল সমান কত? আসল প্লাস সুদ। আসল কত? 960 প্লাস 100 ব্র্যাকেট দিয়ে টাকা লিখবো সমান 1060 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখো। উৎপল বাবু চাষের জন্য, তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে। তাহলে প্রথমে পেলাম সরল সুদের হার। তাহলে সুদের হার কত? বার্ষিক 6%। বার্ষিক শব্দটা লিখবে। কত টাকা নিয়েছে? দেখো 3200 টাকা নিয়েছে। তাহলে আসলটা কি? পি সমান 3200 টাকা। ঠিক আছে। আর সুদের হার মানে কি? এটা আর। তারপর সময় কত? দেখো 2 বছরের জন্য নিয়েছে, তাহলে সময় কত? সময়টা কি বলে? টি সমান কত? 2 বছর। ঠিক আছে, 2 বছর বা বছর যাই লেখো। তাহলে কি বের করতে হবে? সুদ প্লাস আসল, সুদে আসলে কত, এটা বের করতে হবে তোমাকে, কত টাকা। তাহলে সুদে আসল বের করতে হলে তোমাকে 4টির দরকার, তাহলে সুদটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে সুদটা বের করতে হবে, কারণ সুদ নাই বেরোলে সুদে আসল বেরোবে না। ওকে, তাহলে সুদ যেহেতু বার করতে হবে, আমি আমি সূত্রটা ওইভাবেই লিখবো। তাহলে আই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। একটা করে বসাও। পি মানে কত? পি মানে 3200 টাকা। 3200। আর মানে কত? আর মানে 6। এই দাগটা দিয়ে রাখবো, কেমন? 6 মানে 6/100টা সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, এই 100টা লিখে দিলাম। টি মানে কত? 2 বছর। সহজ হিসাব আছে, চলো। একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে কত হলো? 32 ইন্টু 12 সমান কত? 12×2 = 24, 4 হাতে হলো 2, 3 × 36, 2 38। গুণটা ঠিক আছে? আচ্ছা, তাহলে অতএব সুদ সমান 384 টাকা। গুণটা দেখে নাও, 12×2 = 24, 4 হাতে হলো 2, 3×38। ঠিক আছে, বের করতে কি বলেছে তোমাকে? অতএব সুদ, কোশ্চেনটা কি আছে? 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে, সুদ আসল লিখে নিই। এটা সমান আসল কত? আসল 3200 টাকা প্লাস সুদ হচ্ছে 384 এটা টাকা, সমান যোগ করে দাও টাকা। ঠিক আছে, তাহলে অতএব উত্তরটা ওইভাবে লিখবে। হ্যাঁ, 2 বছর পরে সুদে আসলে 3584 টাকা শোধ করতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা, বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে, তাহলে যা যা পাচ্ছে লিখে নেই। তাহলে সুদের হার কত? এখানে 5.25%।
এটা হচ্ছে বার্ষিক। বার্ষিক শব্দটা দরকার আছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমি কি করব, পার্সেন্টেজ সবসময় আমি দশমিক তুলে দেবো, ঠিক আছে? এটা কত হবে, এইটা কেমন, এত পার্সেন্ট, এই দশমিকটা তুলে দেবো আমি, এত পার্সেন্ট হলো বার্ষিক। তারপর কি আছে, কিছু টাকা রেখেছেন, কিছু টাকা মানে কত টাকা, আসল কত টাকা সেটা কিন্তু বলে দেওয়া নেই। 2 বছর পর তিনি সুদ হিসেবে কিছু পেয়েছে, তার সময় কত আছে দেখো এখানে, সময় সমান 2 বছর, তাহলে সময়টা কি টি, সুদের হার মানে আর, পেলাম আর কি আছে, সুদ হিসাবে 48 টাকা, দেখো সুদটা 48 টাকা পেয়েছে, তাহলে এখানে সুদ পেয়েছে কত, 840 টাকা, কেমন, 840 টাকা। তাহলে এটা কি, এটা আয়। আমাকে বের করতে বলেছে কি, তিনি কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসল সমান আমাকে বের করতে বলেছে, কেমন, আসল মানে পি। এইবার দেখো আমরা কি লিখছিলাম, আই সমান পি আর টি বাই 100। আমাকে এখানে কি বের করতে হবে, আসল বের করতে হবে। আমি এটা উল্টো করে লিখে দেবো, এটা আমি এইরকম না লিখে আমি লিখবো পি আর টি বাই 100 সমান আই, কারণ এতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, বুঝে গেছে? যেটা বার করবো সেটা বাম দিকে রাখবে এই সাইডে, আর যেটা ক্যালকুলেশন করবো সেটা ওই দিকে বের করবে। তাহলে দেখো আমি আসলটা বের করছি, তাহলে আমাকে, আমি আসল কোথায় আছি, পি তে আছে, পি মানে আসল, সেই জন্য আমি এইভাবে লিখবো এটাকে, কেমন? তাই দেখো আমি এবারে এখানে আমি বসাচ্ছি, পি মানে কত, পি মানে পি থাক, লিখে লিখলাম। এখানে প্রথমে লিখবো আমি আসল সমান কত লিখেছি, আসল সমান ধরি পিএ লিখি, ঠিক আছে, পিএ লিখলাম, পি টাকা, পি সমান পি টাকায় লিখলাম, তাহলে আমাকে বেশি এক্স ওয়াই জেড লেখার দরকার নেই, আমি পি লিখলাম, কি অসুবিধা আছে? তাহলে পি ইন্টু আর মানে কত, এই দেখো, তাহলে প্রথমে আমি দাগটা দিয়ে দিই, তাই না, ইন্টু উপরে 525, নিচে 100 আছে আমার, এটা পার্সেন্টেজ হলো, আটটা হলো, সময় টি, টি মানে কত, ইন্টু এটা লিখে দিলাম, আর রেটের যে 100 টাকাটা সেটা আমি লিখবো এখানে, এটা এইটা লিখলাম, কিন্তু এই পার্সেন্টেজের 100 টাকাটা যেমন দেওয়া ছিল এইটা, সেটা থাকবেই, বুঝে গেছে? আমি এইটা লিখলাম আর এর জায়গায়, আর যেহেতু ভগ্নাংশ আছে সেই জন্য 525 উপর দিলাম, 100 নিচে দিলাম, কিন্তু পার্সেন্টেজের জন্য যে আমার সূত্র আছে, সূত্রের 100, সেই 100টা আমি এখানে লিখলাম, কেমন? এবারে দেখো তার সমান কত, সমান আমার সুদ দেওয়া আছে, দেখো আয় দেওয়া আছে 840 টাকা, 840 টাকা আমি এখানে লিখলাম। তাহলে কত হলো এবার আমার, আমি তাহলে কত দিয়ে কাটবো বলো এটাকে, তাহলে 2 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 50, এটা 25 দিয়ে কাটলে 2 হয়, এটা 25 দিয়ে কাটলে হয় 21, কেমন? তাহলে তাহলে এবার কি দাঁড়ালো দেখো, তাহলে অতএব পি সমান কত হলো, পি সমান 840, নিচের গুলো উপরে চলে যাবে, তার মানে 2 ইন্টু 100, আর উপরে কত আছে, উপরে আছে 21, আর তো কিছু নেই, বুঝে গেছে? এটা কাটাকাটি এক লাইন করতে পারতাম, আমি করলাম না, এরকম রেখে দিলাম। আচ্ছা এক লাইন করে দিই, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। কত বাড়লো, উপরে উপরে থাকলো 21 পি থাকলো, নিচে থাকলো 100 ইন্টু 2, এটা সমান হলো 840/1, তার মানে চলো এইবারে আমি এটা করে দিই, তাহলে পি সমান কত হবে, 840, এইটা উপরে চলে গেল, ইন্টু 100 ইন্টু 2, আর নিচে চলে এলো 21টা। দেখানো ঠিক আছে কিনা, এইটাকে রেখে বাকিটা যদি ওইদিকে করি তার মানে কি উল্টে যাবে ভাগের আকারে, ধরো এরকম আছে 2a/4 সমান 2 আছে, তাহলে কত হয় দেখো, 2a সমান 8, 8 না লিখে 4 ইন্টু 2 করি, a সমান কত হচ্ছে 4 ইন্টু 2/2, ঠিক এই জিনিসটাই করলাম, আর কিছু না, কেমন? এবারে কাটাকাটি করো, এটা কাটাকাটি কত হয়, 40 হয়, তাহলে এটা কত হলো, 4 দুগুণে 8, 1 2 3, তিনটা শূন্য, কোনটা করলাম, তাহলে অতএব আসল সমান
8,000 টাকা। আর আসল কত বেরোলো? আসল সমান হলো 8,000 টাকা। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন, উত্তরটা লিখবো। অতএব তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো, কোশ্চেন দেখে কখনো ঘাবড়াবে না, কেমন পড়বে। দেখো, গৌতম একটা মুরগি খামার বানাবে, তার জন্য সমবায় ব্যাংক থেকে, সমবায় ব্যাংক মানে ব্যাংক থেকে ধরে নাও, ব্যাংক থেকে লোন নিয়েছে কিছু। কত টাকা লোন নিয়েছিলেন সেটা বের করতে বলা হয়েছে। কত লোন নিয়েছেন সেটা এখানে বলে দেওয়া নেই, কিন্তু সুদের হার দেওয়া আছে বার্ষিক 12%। তাহলে প্রথমে যেগুলো পাই আমি লিখে নিই। সুদের হার সমান বার্ষিক 12%। এটা কি তাহলে? এটা হচ্ছে আর সময়, সময়টা দেখো ঘুরিয়ে দিয়েছে। সে প্রতি মাসে শুধু সুদটা দেয়, প্রতি মাসে, প্রতি মাস মানে 1 মাস। তাহলে এখানে সময় হচ্ছে 1 মাস। তাহলে দেখো এখানে বার্ষিক আছে, তাহলে মাসটাকে 12-তে কনভার্ট করবো, মানে মাসকে 12 দিয়ে ভাগ করলে কি হয়? বৎসর হয়, তাই না? তাহলে এটা কাটাকাটি করার কোনো ব্যাপার নেই, তাহলে 1/12 থাকলো। সুদ দেয় কত? সুদ সমান 378 টাকা। সুদ মানে বড় আয়। তাহলে আমাকে বের করতে হবে কি? দেখো, বের করতে হবে আমাকে আসল সমান কত। আসল, আসল মানে পিটা বের করতে হবে। কত টাকা ধার নিয়েছিলেন তার মানে তো আসল। তাহলে আসল বার করবো, তাহলে আমি যে সূত্রটা জানতাম সেটা উল্টো করে লিখবো, পি আর টি বাই 100 সমান আই। কারণ আমার আসলটা বের করতে হবে, বুঝে গেছে? তো চলো মান বসাই। আমি আসল সমান কত? আসল সমান ধরি পি, পি টাকা। পি টাকাই ধরলাম, কোনো অসুবিধা নেই আমার, এটা একই রেখে দেবো। তাহলে পি ইন্টু আর মানে কত? 12। 12, আচ্ছা দাগটা দিয়ে দিই, 100টা নিচে থাকবে। টি মানে কত? টি মানে 1/12, তাহলে একটা এখানে নিচে 12 দিলাম। নাহলে আমাকে এখানে লিখলে আবার সেই অনন্য ঘোরানো গুণ করানো এইসব ব্যাপারগুলো থাকতো। এটা হলো কেমন। সমান কত? আই সমান বলে দেওয়া আছে কত? 378 টাকা, যে 1 মাসে সুদ দেওয়া আছে। তাহলে বোঝা গেছে, 1/12টা লিখলাম, এই 1/12, 12%, মানে 12, এই 100, পি নেই, পিটা এখানে, আই দেওয়া আছে, আই ওদিক দিয়ে দিলাম। চলো এবার ক্যালকুলেশন করি। তাহলে কত হবে? পি সমান, এই 12 কেটে গেল, তাই না? চলো পি সমান তাহলে কত হলো? 378 ইন্টু 100 গুণ হয়ে গেল। আচ্ছা, তোমাদের এক লাইন লাগবে না? আচ্ছা, বা পি বাই 100 সমান 378, বোঝা গেছে? পি বাই 100। তাহলে পি সমান কত হবে? ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, পিটা রাখলাম, আর এটা হলো 378,000। তাহলে অতএব এখানে আসল কত হবে? আসল সমান হবে 378,000 টাকা। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, উত্তরটা ওইভাবে লিখবো। অতএব তিনি 378,000 টাকা ধার নিয়েছিলেন। এটা হবে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, বার্ষিক 6% সরল সুদে, সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তার মানে দেখো এইখানে দেওয়া আছে কি, সুদের হার সমান 6%, এটা বার্ষিক, কেমন? এটা সুদের হারটা দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই, আর কিছুই দেওয়া নেই, শুধু একটা জিনিস বলা আছে, কোনো টাকা বছরে দ্বিগুণ হবে। তো চলো দেখি একটা জিনিস। তাহলে এখানে ধরি আসল ধরে নিই, আসল সমান ধরি কত? আসল সমান ধরি পি, পি দিয়ে করছি। অতএব সুদ আসল কত হবে? দ্বিগুণ হবে, টাকাটা দ্বিগুণ হবে। তার মানে কি, সুদ আসল সমেত, এই যে দ্বিগুণ বলেছে না, এটা সমান হচ্ছে সুদ প্লাস আসল মিলে। তাহলে সুদ আসল সমান কত হবে? দ্বিগুণ, আসলের দ্বিগুণ। তার সমান কত হবে? 2 × পি সমান 2p। এটা টাকা লিখে রাখো, 2p টাকা। তাহলে সুদ কত হবে?
সুদ আসল মাইনাস আসল, সুদ আসল মাইনাস আসল সমান 2p মাইনাস পি সমান পি টাকা। অর্থাৎ যত সুদ যতটা আসল ততটাই যদি সুদ হয় তবে না তোমার সুদ আসল ডবল হবে। আমার 10,000 টাকা ডবলে 20,000 হলো, তার মানে কি যত টাকা ছিল আসল সেই টাকাটাই যদি আমার সুদ হয়, তা 10 10 20,000 হবে, সেরকম হলো। আর কি বাকি আছে? সময় কত বছর। আচ্ছা, সময় সমান দেওয়া নেই, তাহলে এখানে আমার সময় সমান, সময় সমান কত, তার মানে আমাকে টিটা বের করতে হবে। কেমন? চলো বের করি। তাহলে আমার সিস্টেমটা কি আছে, লেখাটা আমার কি সময় বের করতে হবে না? তাহলে আমি কিভাবে লিখবো? সময়টা এইদিকে আছে, টি সমান বাই 100 সমান হচ্ছে আই। তাহলে সুদ পেয়ে গেছি, দেখো আমি সুদ পেয়ে গেছি। তাহলে অতএব কি হবে? আসল কত? আসল পি, নিচে 100 দিয়ে দিলাম। আর মানে কত? আর মানে 6 বলে দেওয়া আছে, তাহলে ইন্টু 6। আসল আমি দিয়ে দিয়েছি, সুদ আসল দরকার নেই, হিসাবের মধ্যে আমার শুধু পি লিখতে হবে না। আচ্ছা, সুদ কত? সুদও পি, তাহলে এটা সমান পি, আই সমান পি। আর সময় দেওয়া আছে, সময়টা কত বের করতে বলেছে, চলো তাহলে ইন্টু টি। সময় সমান কত? সময় সমান ধরি টি বছর। কেন বছর ধরলাম? আর সুদের হারটা বছরে আছে, সেই জন্য বছরে। বোঝা গেছে? তাহলে দেখো এবারে ক্যালকুলেশন করছি আমি। তাহলে কি দাঁড়ালো আমার বলো? তাহলে পি ইন্টু 6 ইন্টু টি সমান কত? এখানে 1 আছে, গুণ করে দাও। 1 এর সঙ্গে পুরোটা গুণ করলে এটাই থাকলো, 100 সঙ্গে এটা গুণ করলে কত হয়? 100 পি। ঠিক আছে, 100 ইন্টু পি। দেওয়ার পর টি সমান কত? টাইম আমাকে বের করতে বলেছে, টাইম সমান কত? উপরেরটা রইলো, নিচে এটা দিয়ে ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে, টিটা রেখে বাকিটা দিয়ে ভাগ করতে হবে। পি ইন্টু 6, বুঝা গেছে? তাহলে পি পি কেটে গেল, এটা কাটলে কত হয়? 2 দিয়ে কাটলে এটা, 3 দিয়ে কাটলে 2 হয়, এটা 50 হয়। 2 এটা 3 হবে, 3 2 দিয়ে কাটলে এটা 3 হয়, এটা 50 হয়। তাহলে সমান কত হচ্ছে? 50/3। 50/3 কত হয়? এটা দেখো, 3 16 48, 2 16, 2/3, তাই না? এটা 16 3। তাহলে সময় কত হবে এখানে? তাহলে অতএব টাকা দ্বিগুণ হতে 16.23 বছর লাগবে। এটা হবে অ্যান্সার। ওকে, চলো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।